अपने दायरे से मैं तो छूटने लगी हूँ तेरे। দাদুর হাত থেকে মোবাইল নিয়ে কত্তাই বানায় রিল। দাদুর দেখে মনে হয় দাদুর অনেক বড় দিল। রথে যে আমরা খাই নটকা, দাদু কত্তার রিল দেখে আমাদের মনে বাজে ঘটকা। বলেন কি? হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। একটু খোঁজ খবর নিলাম। আজকে আমরা আলোচনা করব ইনস্টাগ্রাম কাঁপানো কিছুমান ঝাঁকানাকা মেয়েদেরকে নিয়েই। সাব্বাস বেটা। তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। একটা থাপুর দিয়ে ঘুরিয়ে দিমু। আগে ডিসক্লেমারটা লাগিয়ে নই, তারপরে ভিডিওটা আরম্ভ করছি। ওই এডিটর ডিসক্লেমারটা লাগিয়ে দাও। उम्र सिर्फ 16 का है मेरी जान, पर सपना रसियन लेने का है। শোনা গো আমার। মামুনি খায় খুদের ভাত, মামুনির স্বপ্ন বিরিয়ানি। নিজের পাড়ার ছেলেরাই মামুনিরে পাট্টা দেয় না, আবার রাশিয়ান ছেলেদের স্বপ্ন দেখে মামুনি। বলছি মামুনি, হালকা পাতলা অল্প বিড়ি খেয়ে শুয়ে পড়ো। যে দেশে আমার আর আমার বান্ধবীর মতন হট মানুষ থাকে, সেই দেশে গরম পড়বে না তো কি বরফ পড়বে? তাই বলি এত গরম কে? এই মামুনিরা যে এত হট, সেই জন্যই তো দিনের দিনে গরম বাড়ে পটপট। ঠিক বলেছো। আপনি কি জানেন রসগোল্লাকে ইংলিশে কি বলে? কি বলে না জানি না, তো তোমরাই বলো। আমি শেখাচ্ছি রসগোল্লাকে ইংলিশে কি বলে। রসগোল্লা। রসগোল্লা, রসগোল্লা। ও হয় না তো কেমনে কমু? রসগোল্লা, নিচে ঠোঁটটাকে একটু হালকা করতে হবে, তারপর বলতে হবে রসগোল্লা। রসগোল্লা, রসগোল্লা। ধ্যাৎ, হয় না। হ্যালো গাইস, এই দেখো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড বলে? এরকম মেয়েরা যদি এরকম বয়ফ্রেন্ড পটিয়ে নেয়, তাহলে তো আমরা যুবক ছেলেরা সিঙ্গেলই থাকুন, কারণ আমরা মেয়ে পাবো কোথায়? জানি না। বলছি ম্যাডাম, আপনার মাই বাপে কিন্তু আপনাকে অনেক কষ্ট করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করাইছে, তারপর কিন্তু আপনি এই পুলিশের চাকরিটা পাইছেন। এটা মেনে নিতে হবে। পুলিশ হয়ে পুলিশের কর্তব্যটা করাটা কিন্তু উচিত, কিন্তু এনে আপনি কি করতেছেন? এটা করাটা কিন্তু আপনার উচিত হয় নাই। আপনাকে তো চাকরির থেকে বরখাস্ত করা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরকম ঢং করে কিছু ভিউসই কামাইতে পারবা, আমাদের ছেলেদের মন জয় করতে পারবা না। এই যে দেখো, আরেকজন স্নান দান করে কাপড় চোপড় পিন্ধানি দেখাইতেছে আমাগো। কে তুমি বন্ধ একটা রুমে কাপড় চোপড় পিন্ধা এই রিলটা বানিবার পারলা না নাকি? ধুবাল, তুই তো কোনো কিছুই জানোস না। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলস বাঁধতে যমুনায় যান নাকবো নে। হ্যাঁ, থাক তোমার মতো ময়দা সুন্দরী আমার জীবনে না আসুক। এরকম ময়দা সুন্দর যদি আমার জীবনে আসে, তাহলে তো আমার জীবনটাই শেষ হয়ে যাবে ময়দা কিনতে কিনতে। आजकल कुछ लोगों को पसंद नहीं आ रहा हूँ मैं, लगता है महंगा हो गया हूँ। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। মেহেঙ্গা তো হবই, ভূগোলে আবার কেরা বসে রয়েছে 14 মনে একটা বস্তা। আপনার শরীরের সাইজ দেখে আমার তো মনে হয় না যে আপনি এই বস্তার লুট কুলিবের পারেন। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তা তুইও মরে পারলি না, ওই গাড়ির চাকার তলে পড়ে। শালার একটা মানুষ মরে নিয়েও শান্তি পায় না এদের জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু মেয়ে আছে, তারা নিজেরাই জানে তাদের মুখ দেখে ছেলেরা পড়বে না, তাই তো তারা অন্য কিছু দেখায়। তুমিও অত ভদ্র মেয়ে না তো, তোমার গলায়ও উড়না নাই। পরের গোয়ায় খোঁচা দেওয়ার আগে নিজের গোয়ায় হাতটা দিয়ে দেখো। এই দুইটারে আমি কয়েকদিন ধরে ইনস্টাগ্রামে দেখতাছি, এই দুইটার বিয়ে ঠিক হয়েছে না কি বাল হয়েছে আমি কিন্তু বুঝি না। বলেন কি? বাসুক তলাবান গাজা টানাটা বেশি হয়ে গেছে, সেই জন্য চোখ দুইটা পুরা লাল হয়ে গেছে। ঠিক বলেছো।
তুমি ঠিক দাও কেন? আর এতদিন ধরে ভিডিও বানিয়েছি, এরকম মানুষ তো আমার চোখে কোনোদিন পড়ে নাই। আরে খানকির ছেলে বলে কি বড় বাগান গো, লাগাতে খুব ভালো হবে। আরে খানকির ছেলে বলে কি বড় বাগান গো, লাগাতে খুব ভালো হবে। অসাধারণ মুখের ভাষা, অপূর্ব। সমাজে এরকম মেয়ে আর 2-3টা থাকা দরকার। তোমরা খারাপ কমেন্ট করছো কেন? তোমরা বুঝতে পারছো না যে এত গরম, বৌদিটার এত কষ্ট হচ্ছে, তা নাইটি পরবো না? আর নাইটি পরবে না কি পরবে? এত গরমে কি থাকা যায়? কি পরবো? শাড়ি পরবো? তোমরা একটুখানি বোঝো না? ভালো সময় খারাপ কমেন্ট করো, একটু ভালো কমেন্ট করো। তোমরা কেন খারাপ কমেন্ট করো বৌদিকে? বলো তো, কমেন্টেই বলো। বৌদি, তোমাকে এত ভালো কমেন্ট করা যায় না তো, কারণ তোমার কন্টেন্টই খারাপ, যে সেই জন্য দর্শকে তোমাকে খারাপ কমেন্ট করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলো যে বৌদি নাইটি পরে খুব সুন্দর লাগছে, আমার একটু ভালো লাগে। শোনা গো আমার। সবার চোখ তো আর এক হয় না বৌদি। আমি তো বলে দিলাম তোমাকে নাইটি পরে অনেক ভালো দেখা যায়। चीटिंग करता है तू। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যারি বৃষ্টি তোর এক্সেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুনে শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম নাকি। হ্যাঁ শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি। শ্মশানে যাওয়ার জন্য যেটুকু মেকআপ করছো সেটুকুই ঠিক আছে, এর বেশি মেকআপ করলে তোর মরা এক্স বয়ফ্রেন্ড জেগে উঠবে। একটা সময় ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল, এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। একবার ট্রেন্ডিং আসছিল শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এবার আবার অন্য কিছু। আর যে কি কি দেখতে হবে জানি না বড় মালিক। আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল। বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। বেচারাটা মরে নেও শান্তি পাইলো না রে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। তোর কাছ থেকে না জ্বলে চুল্লির দিকে জ্বলে ও অনেক শান্তি পাবে। এদেরকে নিয়ে আর কি বলবো। তো ভিডিওটা এই পর্যন্ত আসছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন সবাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম।